এরম কেন? এটা আমি নিজেদের মনে জজবা থাকে না। প্রিয় ভাইরা আমার, এরপরে আরেকটা কথা বুঝুন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। মহান আল্লাহ বলেন যে আল্লাহর থেকেও সত্য কথা কে বলতে পারে? এই প্রশ্নটির মানে হলো আল্লাহর থেকেও সত্য কথা কে বলতে পারে? বাবু, আমরা বাঙালি মানুষ, বাংলা কথা বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। এই কথাটির মানে হলো যে আল্লাহর থেকেও সত্য কথা কেউ বলতে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, তাহলে গোটা কোরআন পাকে আল্লাহ যা বলেছেন সবগুলোই সত্য কথা। এবং সর্বোপরি এটাকে মনে রাখুন, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। ভাই, পৃথিবীতে যত লেখক, যত বই লেখে, তো প্রত্যেকেই তার ভূমিকাতে শেষ অংশে লেখে যে আমার লেখনীতে কোনো ভুল ভ্রান্তি পাঠকের দৃষ্টিগোচর হলে আমাকে অবগত করালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেব। যারা বই পড়া মানুষ তারা আমার এই কথাটা সাক্ষী দেবে। আচ্ছা, আপনারা এত ভালো ভালো করছেন কেন ভাই? আপনারা এই মূল্যবান সময় ব্যয় করে বসেছেন, আমি মূল্যবান সময় ব্যয় করে এসেছি। ওরা কাজ করছে, করুক না। তো মজলিস থেকে সভাপতির দিকে দেখবেন, তাহলে আমি বলছি কি করব? এটা আমার কোনো ক্ষোভের রাগের না, এতে তো আল্লাহ গুনাহ লিখবে। কারণ কোরআনের বয়ানের চরিত্রই হলো, আল্লাহ বলেছেন, তোমাদের কাছে যখন কোরআন পড়া হয় তোমরা ওইটাকে মনোযোগের সঙ্গে শোনো, ও আনসিতু, নীরবতা অবলম্বন করো। ও ভাইরা আমার, কোরআনের মজলিসে বসবো, চঞ্চল হব, অস্থির হব, এদিক ওদিকে ফালুক ফুলুক করব, এটিতে কখনোই মনোযোগের সঙ্গে কথা শোনা যায় না। অথচ কোরআন খোদ নির্দেশ করেছে, তোমরা যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো এবং নীরবতা অবলম্বন করো, চুপচাপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আশা করতে পারা যায় আমি আল্লাহ পাকের রহমত তোমাদের উপরে বর্ষিত হবে। একটু মন খুলে বলো ভাই, রহমত গোপালপুর বাজারে কিনতে পাওয়া যায় না, বসিরহাটে আর হাওড়ার মার্কেটে কিনতে পাওয়া যায়। গোছাখানি টাকা নিয়ে ঘুরলেও কোনো দোকানদার রহমত বিক্রি করে না। কিন্তু আল্লাহ পাক যে বিষয়ে রহমত দান করবেন বলেছেন বিনা টাকায়, সেই বিষয়টা করলে, শুনলে, বুঝলে তাতে আল্লাহর রহমত বর্ষিত হয়। তো এই প্রসঙ্গে আল্লাহ বললেন যে যদি তোমরা কোরআনটাকে মনোযোগের সঙ্গে শোনো এবং চুপচাপ থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। আচ্ছা বাবু, আল্লাহর রহমতের দরকার নেই কার? বলবেন যে আমার আল্লাহর রহমত লাগে না, আমার জ্ঞান, আমার টাকা, আমার শক্তি, আমার বুদ্ধি খুঁতি আমি সব সামলে নেই, সাপকে নেই, আল্লাহর রহমতের দরকার নেই। কোন মুসলমানের ছেলে এই কথা বলতে পারে? টাকা থাক, জ্ঞান থাক, শক্তি থাক, নেতৃত্ব থাক, তারপরেও প্রতি মুহূর্তে আমরা আল্লাহর পাকের রহমতের কাঙ্গাল।
ঠিক না ভুল বাবু? এবং তিনি আমাদেরকে রহমত দেন বলেই আমরা সুস্থ থাকি, তিনি রহমত দেন বলেই আমরা শক্তিশালী থাকি, তিনি রহমত দেন বলেই আমরা রুজি রোজগার করতে পারি, তেনার রহমত আছে বলেই আমরা রাতের আরামকে ত্যাগ করে এই মজলিসটা এসে বসতে পেরেছি। ঠিক না ভুল? এটাও আল্লাহর রহমত। কত মানুষ শুনেছিল আজকের বটতলায় সভা হবে, জি এমন অনেক ভাইয়ের হয়তো এখানে আসার নসিবে হই, কোনো কাজে পড়ে গেছে, কোনো অস্বস্তি হয়েছে, নিয়ত থাকার পরেও হয়নি। ফলে আমাদেরকে যাদের আল্লাহ এই মজলিসে আসতে দিয়েছে, এই মানসিকতা, এই শক্তিটাও আল্লাহর দেওয়া। এবং সেখানে বসে কোরআনের বয়ান শুনছি, কোরআনের তাফসীর শুনছি, কোরআন দ্বারাই, এটাও আল্লাহ পাকের একটি খাস রহমত। ভাই এরা তাফসীরুল কোরআন মাহফিল লিখেছে, আমি যদি এখানে উঠে ওমরের ইসলাম গ্রহণের কায়দা বলে যে চলে যেতাম, তো সভা কর্তৃপক্ষ কেউ আমার একবার বলতে পারতো না যে হুজুর কোরআনের তাফসীর মাহফিল লিখেছি আর আপনি এরা জীবনী বলে চলে গেলেন, কেউ আমার বলতো না। বলতে বলে মনে হয় এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি দাদা হুজুরের জীবনী বলে চলে যাব। আপনারা কেউ বলবেন যে হুজুর ইয়াজ করলেন কেন? বলবেন আপনাদের হুজুর আসলে টাইম পাস করতে হয়ে গেল। হ্যাঁ, হুজুর যে কি বলে টাইম পাস করছে, এ যদি লোকে মাপতে পেত, বহু হুজুরি রস বন্ধ হয়ে যেত। লোকে মাপতে পারে না বলে কেউ গজল গিয়ে, কেউ গল্প করে, কেউ হাসিয়ে, কেউ ঠাট্টা করে, কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে, কেউ দরুদ শরীফ পড়িয়ে প্রতি 50,000 নিয়ে চলে যাবে। কেউ রাজনীতি করে, কেউ কাফের ফতোয়া দিয়ে, জি যা চাচ্ছে টাইম পাস করলি, টাকা তো অনলাইনে মারা হয়ে গেছে। তুই যে আমার অবশ্যই ভালো লাগে, টাকা দিবি না বললে হবে না, টাকা অনলাইনে মারা হয়ে গেছে। গল্প বলছি না বাস্তব বলছি? এই কম্পিউটারের যুগে ভাই একটু সজাগ সচেতন হওয়ার দরকার আছে সবার। জি তো আমি যখন আপনাদের আপা আমার দোয়া, আল্লাহ যখন এক এক পয়সার জ্ঞান বিবেক যা দিয়েছে, আজকের এই সভাটার যে নামে ডাকা তার উপরেই কথা বলছি, এটাতে আপনাদের শুকরিয়া আদায় করা উচিত। তার জন্য তো আপনাদের অ্যাটেনশন চাই, মনোযোগ চাই, একাগ্রতা চাই। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি শোনাচ্ছিলাম, মনে রাখার দরকার যে কোরআন শরীফ একটা মর্যাদা সম্পন্ন খোদাই কালাম, যেটা শুনলে নীরবতা অবলম্বন করতে হয়, চুপচাপ থাকতে হয়, মনোযোগ দিতে হয়। তাহলে কি হয়? আল্লাহর রহমত পাওয়া যায়। জি তাহলে বোঝা গেল যে কোরআনের প্রতি ভক্তি মহব্বত রাখাটাও আল্লাহ পাকের অনুগ্রহ হওয়ার একটা ওসিলা। সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মহান আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার, তারাই প্রকৃত ঈমানদার। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, এদের কাছে যখন আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহর কথা এদের কাছে যখন জিকির করা হয়, তখন ওই মানুষগুলোর ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। বাবু আশিকুল্লাহ সাহেব ওয়াজ করছিলেন, তো তিনি কি বলেছেন আমি জানি না, তবে নিশ্চয়ই আনুষঙ্গিক যাই বলুন, মূল কথা আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়েই তো বলা উচিত বা বলেছেন, ঠিক না ভুল? আচ্ছা, আমি যে কয়েক কথা বলছি, আমি কি আল্লাহর কথা বলেছি না অন্য কিছু বলছি? কথা বলেন, আল্লাহর কথা বলছি তো। কোরআন বললো, যারা আল্লাহর কথা চর্চা করে, আল্লাহকে নিয়ে যারা চর্চা করে, এদের অন্তরটায় খোদার ভয় তৈরি হয়। সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে এটা একদিনের ব্যাপার না, এটা একটা ধারাবাহিক মহব্বতের
ব্যাপার। আজকে সুযোগ হয়েছে শুনছি, আর একদিন যোগ্য একজন আলেমের বক্তৃতা শোনার সুযোগ হবে, শুনবো। এই শুনতে শুনতেই মানুষের ভিতরে খোদার ভয় তৈরি হয়, ঠিক না? সুতরাং যখন যতটুকু কোন যোগ্য আলেমের কথা পাবো শুনবার চেষ্টা নেব, বিনিময়ে খোদার ভয় তৈরি হবে। আর খোদার ভয় যদি দিলে তৈরি হয় তাহলে সেই মানুষটার পক্ষে আল্লাহ পাকের সন্তোষজনক কাজ করা সম্ভব। সুবহানাল্লাহ। যার অন্তরে খোদার ভয় ঢোকে সে সারাদিন কাজ করে রাতের আঁধারে বাড়ি যেয়ে সে এশার নামাজ না পড়ে শোয় না। বাবা ভুল বলছি মনে হয়। আর খোদার ভয় যদি না থাকে বাবু, জি, খোদার ভয় যদি না থাকে তাহলে কি বলবো, ওই মসজিদে যেও মানুষ পাপ করে বাড়ি আসে। ভুল বলেছি মনে হচ্ছে। খোদার ভয় ইমানদার বান্দা দিলে ঢোকার দরকার আছে না নাই? জি, আর সেই খোদার ভয় ঢোকার একটা পথ হলো আল্লাহ পাকের কথাগুলোকে নিজেদের মাঝে চর্চা করা, যেটা আমরা করছি। এর পরের অংশে আল্লাহ বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর ঈমানদার বান্দা বান্দীদের কাছে যখন কোরআনের আয়াতগুলোকে পড়ে পড়ে শোনানো হয়, ওই মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়। যদি বলেন কেমন, আমি দুটো চারটে উদাহরণ আপনাদের দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন। প্রিয় ভাইরা আমার, ইসলামের প্রাথমিক জমানায় যখন কোরআন নাজিল হচ্ছিল, তো ধরে নিন কোরআন নাজিল হলো ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তখন প্রাথমিক অবস্থা কোরআন নাজিল হলো, ও ঈমানদারেরা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো। ও ঈমানদারেরা তোমরা তোমাদের টাকার যাকাত আদায় করো। ও ঈমানদারেরা নামাজ তোমরা একা একা পড়ো না, জামাত সহ নামাজ পড়ো। আজকে তো আমাদের কাছে 1400 বছর আগেকার কিতাব কোরআন, কিন্তু তখন তো কোরআন টাটকা টাটকা নাজিল হচ্ছিল। এই কটা কথা একটা আয়াতে নাজিল করলেন আল্লাহ। কি কি বাবা? নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর নামাজটা সবাই মিলে জামাতের সঙ্গে পড়ো। ওই যে আল্লাহ বলেছেন যে ঈমানদাররা যখন কোরআনের আয়াত শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। এর মানে কি? যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঈমান যারা এনেছিল, ঠিক ওই লোকগুলোর কাছে যখন আমার আল্লাহর পক্ষ থেকে নামাজ প্রতিষ্ঠা করার হুকুম গেল, তারা ঈমানটাকে বৃদ্ধি করে নামাজটাকে পড়তে শুরু করলো। যাকাত আদায়ের হুকুম গেল, টাকার মায়া ছেড়ে দিয়ে আল্লাহর ওই কথার প্রতি বিশ্বাস করে তারা যাকাত আদায় করতে লাগলো। এরপরে আবার যখন আল্লাহ বললেন ওয়ারকাউ তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, ওই রুকুগুলো যথারীতি আবার ঈমানটাকে বাড়িয়ে নিল। আল্লাহ জামাতের সঙ্গে নামাজ পড়তে বলেছেন, বা জামাত সহ তারা নামাজ আদায় করতে লাগলো। এর নাম ঈমান বাড়া, এর নাম ঈমান বাড়া। আমরা ঈমানদার বাবা তো অনেক আছেন ধার্মিক, হয়তো কিছু ভাই থাকতে পারে যারা এখনো ধর্মটাকে 16 আনা পালন করে না। বাবু তো ঈমানদারের কোয়ালিটি হলো, আপনিও যখন আজকে আব্দুল কাইয়ুমের কাছ থেকে শুনছেন যে আল্লাহ কোরআনে নামাজ কায়েম করতে বলেছেন, আল্লাহ কোরআনে যাকাত দিতে বলেছেন, আল্লাহ পাক যখন কোরআনে রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলেছেন, তো আমারও ঈমানটা বাড়িয়ে দিয়ে খোদা পাকের এই নির্দেশগুলোকে কার্যকর করাই হলো ঈমানদারের কোয়ালিটি। তবে ঈমানদারের গুণাগুণ প্রকাশ পাবে। প্রিয় ভাইরা আমার, আমি এরকম উদাহরণ দিলে এক গাদা উদাহরণ দিতে পারবো।
আর বলবো না। এই একটা আয়াতের উদাহরণ দিয়ে বোঝালাম যে ঈমান বাড়ে মানে ভাই একদিনেই ইসলামের সব বিধান আল্লাহ পাঠান না, আল্লাহ পাঠিয়েছেন। এক সময় নামাজের বিধান ঈমানদাররা বিশ্বাস করে নিয়েছে, রোজার বিধান বিশ্বাস করে নিয়েছে, যাকাতের বিধান বিশ্বাস করে কাজে লাগিয়েছে, হজের বিধান তারা বিশ্বাস করেছে, হজও করেছে, জিকিরের বিধান বিশ্বাস করেছে, আমলে পরিণত করেছে, সত্য কথা বলার বিধান সত্য কথাই বলেছে, মিথ্যা কখনো তারা বলতে জানেনি। প্রিয় ভাইরা আমার, ঠিক উল্টো দিকে সুদের নিষেধাজ্ঞা আল্লাহ নাজিল করেছেন, তারা বিশ্বাস করে নিয়ে সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, মদের হারামের ঘোষণা দিয়েছে, মদ তারা বাদ দিয়ে দিয়েছে। ভাই হত্যাকাণ্ড করতে নিষেধ করেছে, তারা হত্যা বন্ধ করে দিয়েছে, ব্যভিচারে নিষেধ করেছে, সব কোরআনের আয়াত মওজুদ। আমি একটা একটা করে পড়লে আপনাদের দোয়ায় আল্লাহ চায় তো অনেকক্ষণ কথা বলতে পারবো, তবে আপনারা জ্ঞানী মানুষ, অল্প কথায় আপনাদের মাথায় দিতে চাচ্ছি। তাহলে কোরআন শুনলে ঈমান বাড়ার অর্থ হলো যখনই যে আদেশটা করেছে সেটাই মৌলিক ঈমানদাররা বিশ্বাস করে নিয়েছে, আর যখনই যে নিষেধটা করেছে মৌলিক ঈমানদারেরা সেই নিষেধের কাজটাকে জীবন থেকে বাদ দিয়েছে, এরাই হলো প্রকৃত ঈমানদার। আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো জি হুজুরের কথা যদি আমার স্বার্থে আসে, আমার পক্ষে আসে, আমার চালচলন আর আমার নীতির সঙ্গে মেলে, তাহলে হুজুর ভালো। আর যদি হুজুরির কথা ঘটনা চক্রে আমার চলাচল আমার নীতির নিয়মের বাইরে গেছে, তাহলে হুজুরির সকালবেলা চার দোকানে ধোবো। কিছু একটা বলেন, সত্যি বলছি না মিথ্যা বলছি? এই ইমানদার খুব কম, যে আমি জানি না বাবু, আমি বুঝি না। এনারা কোরআন পড়া লোক, হাদিস পড়া লোক, কোরআনের কথা যখন বলছেন আমি যেটা জানি না বুঝি না, কোরআন হাদিসের প্রমাণে আমারটা যখন দোষ সাব্যস্ত হয়েছে, ইমানদারের কোয়ালিটি হলো আমি আমার দোষটাকে ছাড়বো। জি, আমার যখন নেকির কাজ বাদ দেওয়াতে আমি আল্লাহর বিচারে দোষী সাব্যস্ত হচ্ছি, তাহলে এরপর থেকে নেকির কাজটা করব। এইটা ছিল প্রকৃত ইমানদারের কোয়ালিটি। আজকের আমাদের সমাজে এই কোয়ালিটির ইমানদার পাওয়া খুব দায়। একদম সত্যি কথা, ওই বললাম না, পক্ষে আসলে নেব, বিপক্ষে গলিয়া নেব। জি, আমি এই কথাগুলো বললাম কি বোঝাতে, যে এইটা বোঝাতে যে কোরআন যখন তেলাওয়াত হয় ঈমানদারের কাছে, তখন তাদের ঈমানটা কি হয়? সবাই মিলে বলে, আমি এক দুদিনের রস করছি না, এই জিজ্ঞাসা করে না আমার একটা বদ অভ্যাস। 34 বছর ধরে ছেলে পিলে পড়াচ্ছি, আর ছেলে পিলে পড়াই, আর একটা লাইন পড়ে বলি বাবা বুঝতে পেরেছো, যদি পারে তাই পরের লাইনটা পড়ে, যদি বলে না তাহলে আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমি মজলিসে বসে আমি একলা নই, আরো অনেকে জিজ্ঞাসা করে, আর আমরা কেউ উত্তর দিতে কৃপণতা করি, আবার দুই একজন দেয়। কিন্তু জানেন এই কথাগুলোর উত্তর দিলে না কথার প্রতি আকর্ষণ বেশি থাকে। আমি একটু মন দিয়ে শুনি, নাহলে জিজ্ঞাসা করলে বলতে পারবো না, খারাপ লাগবে। আর ওই কথায় সেরে আমাদের দেশীয় বাংলায় বলে সায় দেওয়া, এই সায় দিলে কথা নিজের জন্য ধরে বসে। আমার তো মুখস্থ বিদ্যে বাবু, জি আমি মুখস্থ চোখ খুলে আর চোখ বুঝিয়ে ওইভাবে ঢেকে দিতে পারবো ইনশাল্লাহ। জি ঢেকে দিয়ে চলে যাবো, সকালবেলা আপনি হেঁটে খুঁজে পাবেন। সুতরাং রাগ করেন না, আমার সঙ্গে কথা বলেন, এতে আপনার লাভ হবে। চলুন ফিরে, তাহলে কোরআন শুনলে ইমানদারের ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। জি প্রিয় ভাই আমার, আমি তাফসীরুল কোরআনের মাহফিলে কোরআনকে নিয়েই আজকের কথা বলছি।
জি সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ও বান্দা তোমরা মনে রাখো আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নেই। কথাটা একবার বলেছি আমি, এবার একটু তার তাফসীর দিচ্ছি, ভালো করে মনে রাখুন। আরবি শব্দ যালিকা মানে হলো ওই, জালিকা মানে কি বলেছি বাবু, ও জি। অথচ তামাম পৃথিবীর মুফাসসিররা কোরআনের ব্যাখ্যা যারা করেছেন তারা জালিকার মানে লিখেছেন এই। আমরা বাঙালির বাচ্চা শিক্ষিত ছেলে কিছু থাকতেই পারে, ভাইরা আমার ওই বলে যখন ইশারা করি সেটা কাছে না দূরে, আর এই বলে যদি ইশারা করি সেটা হয় কাছে। তো কোরআনের শব্দটা রয়েছে যালিকাল কিতাব, ওই সেই কিতাব। এই ওইটার অর্থ হলো এই কিতাব ছিল সাত আসমানের ঊর্ধ্বে লৌহে মাহফুজে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় ছিল? লৌহে মাহফুজ। এর বাংলা মানে হলো একটা সুরক্ষিত স্লেট। সুবহানাল্লাহ। একটা সুরক্ষিত স্লেটে কোরআন লেখা ছিল। আল্লাহ কোরআনে বলছেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিল মাহফুজ, ওটাই হলো কোরআন, কোরআনে মাজিদ। এটা কোরআনের একটা নাম, আরেকটা নাম হলো কোরআনুল কারীম, আরেকটি নাম হলো কোরআনুল হাকীম। এই কোরআন ছিল লৌহে মাহফুজে। আমার আল্লাহ পাক ওই জন্যই বললেন যালিকাল কিতাব, ওই সেই কিতাব যা লৌহে মাহফুজে ছিল। কিন্তু আমাদের কোরআনের ব্যাখ্যাকার যারা এই যালিকা শব্দের পরে লিখেছেন হাযা, এই হাযা মানে হলো এই। তার মানে কি? আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো যে কোরআন ছিল আসমানে লৌহে মাহফুজে, ওই কোরআন আমার নবীর মাধ্যম দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। আজকের কত হাফেজে কোরআনের ছিনায় রয়েছে কোরআন, মসজিদগুলোতে রয়েছে কোরআন, মাদ্রাসায় রয়েছে কোরআন, আমাদের বাড়ি ঘরে রয়েছে কোরআন। যেহেতু কোরআন এখন আমাদের কাছে, এই জন্য মুফাসসির বলেছেন এই সেই কিতাব। সুবহানাল্লাহ। যে কিতাব তোমাদের মসজিদে, যে কিতাব তোমাদের ঘরে, যে কিতাব তোমার আলমারিতে, যে কিতাব হাফেজদের ছিনায়, এই সেই কিতাব যা লৌহে মাহফুজে ছিল। এই কিতাবে লা রাইবা ফীহি, এক বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এই পৃথিবীর অনেক অনেক ইহুদি খ্রিস্টান বড় বড় পণ্ডিতেরা মুসলমানের মানিত এই কোরআনটাকে ভুল ধরার জন্য তারা বহু গবেষণা করেছে। কিন্তু আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে যখন কোরআনের ভুল ধরতে চেষ্টা চালিয়েছে, কিছুদিন পরে কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। আমরা তো কপাল পোড়া, আমাদের এডুকেশন কম, আমরা আমাদের ডিগ্রি কম, যা একটু আছে তাতেও ইচ্ছা করলে পড়তে পারি, আমাদের পড়া কম। সুতরাং মোটে যখন পড়ি না, গবেষণা করতে গেলে তার গভীরে নামতে হয়, গবেষণা করতে গেলে তার আরো ভিতরে ঢুকতে হয়। মূলত যখন পড়ি না, গবেষণা করার প্রশ্নই ওঠে না। যারা বিরোধী মন নিয়ে গবেষণা করতে গেছে, তারাই কোরআনের কাছে মাথা নত করেছে। প্রিয় ভাই আমার, একটা প্রসিদ্ধ নাম ডক্টর মরিস বুখারী, ইতিহাস প্রসিদ্ধ একটা নাম। লোকটা খ্রিস্টান, সে কোরআনের ভুল ধরার জন্য 5 বছর গবেষণা করল, করে লেটেস্ট ইসলাম কবুল করল এবং সারা বিশ্ব জুড়ে তার খবর প্রচারিত হল। সুবহানাল্লাহ। ভাই আসলে ব্যাপারটা কি বলেন তো? ব্যাপারটা হলো যে এই
নারকেলের কি খেতে হয় যে জানে, সে পুরে ছোবড়া ছাড়িয়ে ভিতরের ফলটা বার করে ওইটারে ভেঙে তার সুস্বাদু পানি পান করে আর মজাদার শ্বাস নারকেলটাও খায়। আর যে ওটা জানে না, আপনি ওরে নারকেল দেবেন, ও অখাদ্য বলে ফেলে দেবে। তার কিতাবে এই কথাটা লিখেছেন, একটা গল্পের ছল লিখেছেন। তিনি আফগানিস্তানের কাবুলের একটা লোক, সে বেটা এক বাঙালির বাড়ির মেহমান হয়েছে এবং ক্ষুধার অভিযোগ জানিয়েছে, আমি দূর সফর থেকে আসছি, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমায় কিছু খেতে দেয়। বাঙালি তড়িঘড়ি কি করবে, বাড়ি ছিল নারকেল আর সঙ্গে একটা দা দিয়ে কাবলিওয়ালার দেশে, এই নে বাবা তোর মেহমানদারি। ও দা ইউজ না করে, দা ব্যবহার না করে, দাঁত দিয়ে খানিকটা ছোবড়া, দাঁত দিয়ে খেঁচাখেঁচি করার চেষ্টা করে তো দাঁতেও লেগেছে, খুঁটিও খানিকটা ছিলে মিলে গেছে বলে দূর করে টান মেরে ছুটে চলে গেছে। কি ফেলেছে না, বাঙালি দিয়ে ভেতরের দিক থেকে ঘুরে এসে দেখে সে কাবলিওয়ালা চুপচাপ বসে রয়েছে আর গজর গজর করছে, ওর খিদে লেগেছে। বললো নারকেল কই? জি। ও বললো কেন ফেললে কেন? বলছে বাঙালি এত সূক্ষ্ম খাবার খায়। বাঙালি দেখলো ব্যাপারটা তো অন্য। ও বেটা গেল, গিয়ে নারকেলটা কুড়িয়ে এনে দাঁতে কেটে ভিতরের পানিটা বার করে পানিটা খেলে শ্বাসটা তুলে দিলে, ও তখন বলছে বাঙালি বহুত আচ্ছা খানা খায়। কি বলেছি বলেন তো? কোরআন যারা পড়ে, কোরআনের অর্থ যারা বোঝে, কোরআনের ভিতরে যারা ঢুকে, তারা মজা পায়, আনন্দ পায়, তৃপ্তি পায়, নিজের জীবনের পথ খুঁজে পায়, আল্লাহর রাস্তা খুঁজে পায়, নবীর রাস্তা খুঁজে পায়, জাহান্নাম থেকে বাঁচার পথ খুঁজে পায়, জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পায়। কিন্তু মুসলিম হোক নন মুসলিম যেই হোক না কেন, ও যদি কোরআন না পড়ে, মানে না বোঝে, তাফসীর না বোঝে, তাহলে ওই কাবলিওয়ালা তুই হাল হয়। ঠিক না ভুল? জি, আমাদের কপাল একেবারে খারাপ ছিল না বাবা, আমরা খুব সৌভাগ্যবান ছিলাম, কিন্তু নিজেরা নিজেদের কপালকে খারাপ করে ফেলছি। ঠিক কিনা বলো? একটা নন মুসলিমের আমার মজলিসে বসে কথা শোনার মতো তার ইচ্ছা, তার প্রয়োজন, তার মানসিকতা, তার একাগ্রতা না থাকতেই পারে, যেহেতু সে আমার দলীয় লোক না, কিন্তু একজন মুসলিম। জি, এর তো সৌভাগ্য যে আব্দুল কাইয়ুমের মতো একটা নগণ্য লোকের মজলিসেও আমাদের বসার সুযোগ হয়, আলহামদুলিল্লাহ। ওইখানতেও একটু বসি, তাও সেও সব মুসলমানের মন টানে না। এর সৌভাগ্যের রাস্তা খোলা ছিল, নিজে বন্ধ করেছে। প্রিয় ভাইরা আমার, চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন সংবিধান হিসেবে, গাইড বুক হিসেবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, মনে রেখে দাও নবী গো, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাস ওই মাস যে মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। ও দুনিয়ার মুসলমান, তুমি মনে রাখো, এই কোরআনের মধ্যে রয়েছে সারা পৃথিবীর সব দেশের, সব বর্ণের, সব রকমের গুণের মানুষের জন্য পথের আলো, হেদায়েত আছে।
ও আমেরিকার লোক হোক, ফ্রান্সের লোক হোক, চীনের হোক, ভারতের হোক, বর্মার হোক আর মিয়ানমারের হোক, যেই হোক না কেন, কোরআনে রয়েছে তার জন্য হেদায়েত, কোরআনে রয়েছে তার জন্য আমি আল্লাহর কাছে পৌঁছানোর সঠিক রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার সত্যি কথা বলছি ভাই, আমরা এত সহজে ইসলাম পেয়েছি যা কল্পনার বাইরে। যে পরিবারটাতে আমরা জন্ম নিয়েছি সেই পরিবারটাই কলেমার পরিবার, সুবহানাল্লাহ বলেন। সেই পরিবারটাই ঈমানের পরিবার। আমার দাদা মুসলমান, আমার আব্বা মুসলমান, আমার মা মুসলমান, আমার চাচারা মুসলমান, জি আমার হোল ফ্যামিলির মেম্বারস যারা সবাই মুসলমান। আমি সেই ঘরে জন্ম নিয়েছি, ফলে আমিও মুসলমান। ঠিক না বলবো? ইসলামের প্রাথমিক কালের ইতিহাস আমরা একেবারে জানি না বললে ভুল বলা হবে। আমরা শুনতে শুনতে সেদিনের ইতিহাস কম বেশি জানি, সব ভুলে গেলেও মদ্দা কথাটা মনে থাকে যে রাসূলুল্লাহর ইসলাম প্রচার করতে যে অনেক কষ্ট করতে হয়েছে, আর সাহাবাদের জীবনের বিনিময়ে ইসলামটাকে কবুল করতে হয়েছে। বাবা একটু কথা কি আমাদের মনে নেই? বলেন জি বলেন না বাবা। আমাদের ইসলামটাকে গ্রহণ করে ইসলামী আচার আচরণ কিছু যা করি এগুলো করতে আমাদের কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যাতনা, কোনো অভাব, কোনো অনটন, কোনো কুণ্ঠাসা, কোনো গালফজিয়া, কোনো কুৎসা আমাদের নামে প্রকাশ্য এই কষ্ট আমাদের কেউ দেয়। বাবা চুপি ছাড়ে কেউ কারোর প্রতি একটু বিস্বীকার করেছে, কেউ মৌলবাদ বলেছে, কেউ চাচা বলেছে, কেউ টুপিদারে মালসা বলেছে, জি কেউ দাড়িটাকে জঞ্জাল বলেছে। ওসব মেইনি কথাবার্তা বাদ দেন, নাকি মদ্যের কথাও বলে মেইনি কথা না। ফলে একজন প্রকৃত ইমানদার ওই জাতীয় কথাগুলো কোনো দাম দেয় না। তুই বল না কি বলছেন প্রিয় ভাইরা? পরিষ্কার হচ্ছে যে সেই যুগের তুলনায় এই যুগের মুসলমানরা বহু সুখী। ভাই আমার, আমি আপনাকে অনুরোধ করে বলবো, ফলে ইসলাম গ্রহণ করার কষ্ট আমরা পাই, কিন্তু এই মুহূর্তে আপনি একটু তাকিয়ে দেখুন আফ্রিকা থেকে, আফ্রিকার মুসলিমরা অন্য দেবতা একই পর্যায়ে, তবে কিছু মানুষ সচ্ছল। আফ্রিকার মুসলিমরা এত দরিদ্র, তাদের দেখে আপনার মায়া লাগে। যেমন তাদের রুগ্ন শূন্য হাল,